হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিমি। আজকে তোমাদের সাথে একটা ডিফারেন্ট কাইন্ড অফ ব্লগ শেয়ার করব বলে চলে এলাম। তো আমার মাসি এসছে আমাদের বাড়িতে ঘুরতে। তো মা আগে থেকেই প্ল্যান করে রেখেছিল বেলুড় মঠে যাবে মাসিকে নিয়ে একটুখানি ভোগ প্রসাদ খেতে। মাসি কোনো দিনও খায়নি, আমার মারা অনেকবার গেছে, গিয়ে খেয়ে এসছে, বাট আমারও কোনো দিনও যাওয়া হয়ে ওঠেনি। আমার এটা ফার্স্ট টাইম ছিল। বেলুড় মঠে নর্মালি ঘুরতে তো অনেকবার গেছি, বাট প্রসাদ খাওয়া হয়ে ওঠেনি। মারা যতবারই যেত আমাকে বলতো, আমার কোনো না কোনো কারণে মিস হয়ে যেত যাওয়া, তো মারা বাড়িতে নিয়ে আসতো প্রসাদ, তখন খেতাম। বাট এখানে এসে কোনো দিনও খাওয়া হয়নি। তো ভাবলাম মাসি যখন যাচ্ছে, মাসি আর মায়ের সাথে গিয়ে খেয়েই আসি। তো 11:30টায় তো গেট বন্ধ হয়ে যায় বেলুড় মঠের। তো তোমরা তার আগে ঢুকলেই এই মন্দিরের পাশ দিয়ে গেলে এই রাস্তাটা দিয়ে ঢুকে এন্ট্রি নেবে। তো টিকিট তোমরা এখানেই পেয়ে যাবে, এখানেই কাউন্টার, এখান থেকেই টিকিট দেওয়া হয়। আর টিকিট কাটার সঙ্গে সঙ্গে একটা প্রসাদও দেওয়া হয়। মাকে জিজ্ঞেস করে জানলাম টিকিটের কোনো আলাদাভাবে চার্জ নেই, যে যেরকম পারে কাটে। এই যেরকম টিকিট দিয়ে দেয় তোমাকে পার হেড, তুমি যটা টিকিট কাটবে। তো একটুখানি মন্দিরের ভেতর ঢুকেছিলাম, সিঁড়িগুলো কি প্রচণ্ড গরম হয়েছিল, আর ভেতরটাও প্রচণ্ড হিট ছিল। ওই জন্য বসলাম না, মা বললো গঙ্গার পাড়ে গিয়ে একটু বসবে। তো মন্দির থেকে বেরিয়ে মাসির কয়েকটা ফটো তুলে দিচ্ছিলাম। আমার সানগ্লাসটা মাসিকে পরিয়েছি, বেশ ভালোই লাগছিল মাসিকে। তারপরে গঙ্গার পাড়ে গিয়ে বসলাম, বসে কিছু ফটো তুলে নিলাম। চারিপাশে দেখো প্রচণ্ড রোদ হলেও অনেক দূর দূর থেকে অনেক লোকেরা এসছে। তো আমরাও একটা গাছের তলায় ছাওয়া খুঁজে একটুখানি বসে নিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। আর সুন্দর হাওয়াও বইছিল, খুব জোরে না হলেও মৃদু বাতাস বইছিল। তো এই যে এখানে মাকে বলছিলাম যে কোথায় হাওয়া, কোথায় হাওয়া। তো মা রেগে গিয়ে একটুখানি বলছিল হাওয়া নেই, একটু ধৈর্য ধরে বস, হাওয়া পাবি ঠিক। তো সত্যিই হাওয়া দিচ্ছিল। সবাই চারিদিকে এরকম গাছের তলাতেই বসেছিল, ভেতরের থেকে বাইরেই সবাই বেশি প্রেফার করছিল বসা। তো কিছুক্ষণ বসার পর যে 11:30টা বাজতে চললো, তখনই সবাইকে বলছিল উঠে যেতে। তো যারা যারা প্রসাদ খেতে যাবে এই জায়গাটা দিয়ে এন্ট্রি নিতে হয়। এন্ট্রি নিয়ে একদম ওয়ে দেখানো আছে, যে ওয়ে টু প্রসাদ হল বলে লেখা আছে। এখানে পানীয় জলের ব্যবস্থাও করা আছে। তো যারা প্রসাদ খাওয়ার আগে হাত ধুতে চাও অথবা জল ভরতে চাও, তো এখান থেকে ভরে নিতে পারো। এই যে পাশেই গঙ্গার পাশ দিয়ে রাস্তাটা করা আছে, পুরো বেশ ভালো লাগছিল যেতে। আর এখানে দেওয়া আছে অ্যারো চিহ্ন করে যে এই রাস্তা দিয়ে যেতে হবে। তো সবাই যাচ্ছিল, আমরাও তাদের ফলো করে যাচ্ছিলাম, যদিও মা জানতো আগে থেকে জায়গাটা। এই যে এইখানে খাওয়ানো হয় প্রসাদ, খুব সুন্দর ব্যবস্থা, তোমরা একটু পরেই দেখতে পাবে ভিডিওতে। আর আমি এই যে ভিডিও করে নিচ্ছিলাম, মাসি তো তাকাতে পারছিল না, এতটাই রোদ ছিল। এই যে এখানে র্যাম্প করা আছে, এটা দিয়ে ওপরে উঠতে হবে, পুরো ওপরের জায়গাটাতেই খাওয়ানো হয়। তো এখন অতটা ভিড় ছিল না গরম বলে। তো আমরা চলে গেলাম গ্রাউন্ড ফ্লোরটায়। এই যে দেখতে পাচ্ছ এমনভাবে সমস্ত থালা গ্লাসে জল দেওয়া আছে। তো একটা ফানি জিনিস হয়েছিল, এখানে একজন ভেতরে ঢুকতে ঢুকতে গ্লাসে জল রাখা ছিল, সেখান থেকে জল খেয়ে নিয়েছিল। তো তারা বলছে যে আপনারা এরকমভাবে জলটা খেয়ে নিলেন, যে তো আমাদের তো আবার গ্লাসটা চেঞ্জ করতে হবে। তো লোকের কি আর বলা যাবে, লোক খেয়ে নিয়েছে ওভাবে। তো এই যে দেখো প্রথমেই খিচুড়ি দিয়ে গেল, তারপরে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি দিয়েছিল, জলও দিচ্ছিল সুন্দর করে সবাইকে। তারপরে এরপরে চাটনি দেবে আর পায়েস দেবে। আমাদের তো খুবই ভালো লেগেছে খেয়ে, আমার বরাবরই ভালো লাগে খেতে, বাট আজকে ফার্স্ট টাইম ওখানে গিয়ে বসে খেতে পারলাম, খুবই ভালো লাগলো। আর এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট আমার ভীষণ ভালো লেগেছে। আর ওপরে সব রোতে ফ্যানও চলছিল, এটাও একটা ভালো ব্যাপার। তো এই যে এখান দিয়ে নেমে হাত ধোয়ার জায়গা, প্লাস এই যে সোজা রাস্তাটা দিয়ে এক্সিট রয়েছে, তো ওখান থেকে একদম বাইরে বেরিয়ে যেতে পারবে। তো গরমে হাল বেহাল। এই নিয়ে সবার হবে। আমি এই প্রথম আসলাম, আবার আসবো। খুব সুন্দর খাওয়া দাওয়া, আবার ব্যবস্থাপনাটাও বেশ ভালো। তো মা আর মাসি নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করলো। তারপর ফেরার পথে আখের রস খেয়ে আমরা বাড়ি ঢুকে গেলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই জানিও, অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।